আজকে ছিল আইপিএলের এল ক্লাসিকো। কেকেআর দল মুখোমুখি হয়েছিল আরসিবির সঙ্গে। সবথেকে নজর যেখানে ছিল গৌতম গম্ভীর এবং বিরাট কোহলির দিকে। গত বছরের ঝামেলা, কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে সবথেকে একটা ভালো জিনিস লক্ষ্য করা গেল। গৌতম গম্ভীর নিজে এগিয়ে এসে কিন্তু বিরাট কোহলির সঙ্গে হ্যান্ডশেক করলেন এবং তাদের যে পুরাতন ঝামেলা অশান্তি সেগুলো কিন্তু সমস্তই মিটে গেল মাঠের মধ্যে। দুর্দান্ত ফর্মে ব্যাটিং করছিল বিরাট কোহলি, সেই সময় কিন্তু টাইম আউটের সময় গৌতম গম্ভীরকে বিরাট কোহলির সঙ্গে এসে বেশ একটা ভালো দৃশ্য কিন্তু আজকে আমরা দেখতে পেলাম। আজকের ম্যাচের বেস্ট মুভমেন্ট কিন্তু এটাই ছিল। এবার যদি আমরা ম্যাচ নিয়ে কথা বলি, তো প্রথমে কিন্তু শ্রেয়াস আইয়ার টসে জিতে বল করার সিদ্ধান্ত নেয় এবং তারা বলে কিন্তু প্রথমটা বেশ ভালোই শুরু করেছিল। খুব তাড়াতাড়ি ক্যাপ্টেন ফাফ ডুপ্লেসিকে আউট করে বাড়ি পাঠিয়ে দিয়েছিল। সেক্ষেত্রে হর্ষিত রানা ভালো বল করেছিল, মিচেল স্টার্ক কিন্তু ভালো ক্যাচ নিয়েছিল। ক্যামেরন গ্রিনের উইকেটটা কিন্তু একদম সুন্দরভাবে তুলে নিতে দেখা যায় অ্যান্ড্রে রাসেলকে, কারণ যথেষ্ট ভয়ঙ্কর হয়ে উঠছিল। 21 বলে 33 রানের একটা ভালোই ইনিংস খেলেছে ক্যামেরন গ্রিন। এরপরে যদি আমরা কথা বলি ম্যাক্সওয়েলকে আউট করতে গিয়ে রীতিমতন মাথার ঘাম পায়ে পড়ছিল কেকেআর দলের প্লেয়ারদের। প্রথমে আমরা দেখলাম সুনীল নারিনের বলে কিন্তু ক্যাচ তুলে দিয়েছিল, রামানদীপ ক্যাচ নিতে পারে না। তারপর রানার বলে কিন্তু ক্যাচ তুলে দিয়েছিল, সেক্ষেত্রে সুনীল নারিন ক্যাচ নিতে পারে না। শেষ পর্যন্ত সেই ক্যাচ মাস্টার যাকে বলা হয় রিঙ্কু সিং, সেই কিন্তু ক্যাচ নিল ম্যাক্সওয়েলের ক্যাচটা এবং ম্যাক্সওয়েলকে আউট করে দেওয়া হলো। 19 বলে 28 রান করেছে, ভালোই কিন্তু খেলেছে। রাজাত পাতিদার আজকে কিন্তু খুব একটা ইমপ্রেসিভ পারফরমেন্স করতে পারেনি, 3 রানে আউট হয়ে যায়। তারপর কিন্তু অনুজ রাওয়াতও 3 রানে আউট হয়ে যায়, কিন্তু শেষের দিকে ফিনিশার হিসাবে 8 বলে 20 রান 250 স্ট্রাইক রেটে ব্যাটিং করে গেছে দীনেশ কার্তিক। এবং যে প্লেয়ারটার কথা অবশ্যই বলতে হয়, বিরাট কোহলি। অসাধারণ ইনিংস, 59 বলে 83 রানের একটা বিধ্বংসী ইনিংস খেলেছে। 4টে 4, 6টা 4 মেরেছে, এছাড়া কিন্তু 6ও মেরেছে বেশ কয়েকটা। তো দুর্দান্ত ইনিংস কিন্তু আমরা বিরাট কোহলির কাছ থেকে দেখতে পাই। 140-এর স্ট্রাইক রেট এবং আজকের ম্যাচে এই বড় একটা ইনিংসের পর কিন্তু আবারও অরেঞ্জ ক্যাপটা পেয়ে গেল বিরাট কোহলি। জবাবে ব্যাট করতে নেবে কিন্তু প্রথমেই তাণ্ডব মেজাজে শুরু করতে দেখা যায় দলের নুন ক্যাপ, তার মানে অন্য কেউ নয়, ফিল সল্ট। আমরা বারবারই বলেছিলাম ফিল সল্টকে দরকার রয়েছে। তো ফিল সল্ট প্রথমে শুরু করেছিল, বেশ কয়েকটা ভালো ভালো 4-6 মারছিল। সুনীল নারিনকে দেখে মনে হচ্ছিল যে হয়তো আজকেও কিছু করতে পারবে না, তারপরে কিন্তু নারিন জ্বলে উঠল। 22 বলে 47 রানের বিধ্বংসী ইনিংস, সেখানে 5টা 6 মারতে দেখা গেছে, 4ও মেরেছে কিন্তু 213 স্ট্রাইক রেটে ব্যাটিং করেছে। তো দুর্দান্ত কিন্তু আজকে গেছে বলতেই হয় সুনীল নারিনের জন্য, কারণ বল হাতে খুব একটা ইমপ্রেসিভ পারফরমেন্স করতে পারেনি। যদি আমরা বল হাতে সুনীল নারিনের আজকে পারফরমেন্স নিয়ে কথা বলি, 4 ওভারে 40 রান দিয়ে দিয়েছে, একটা উইকেট নিয়েছে। রাসেল কিন্তু আজকে ভালো বল করেছে অবশ্যই বলতে হয়, 4 ওভার বল করেছে, সেখানে 2টো উইকেট নিয়ে 29 রান দিয়েছে। কিন্তু মিচেল স্টার্ক এখনো পর্যন্ত 2টো ম্যাচে মানে 8 ওভার বল করে ফেললো, 100টা রান দিয়ে দিল। আগের দিন তো আমরা দেখেছিলাম 53 রান, আজকেও 47 রান দিয়েছে, কোনো রকম উইকেট পায়নি। তো অবশ্যই কিন্তু মিচেল স্টার্কের ফর্মে ফেরা দরকার, তা না হলে কিন্তু কেকেআর দল পরবর্তী সময় অবশ্যই সমস্যায় পড়তে পারে। তো ভেঙ্কটেশ আর শ্রেয়াস মিলে কিন্তু একটা খুব ভালো পার্টনারশিপ করেছে। ভেঙ্কটেশের কাছ থেকে আমরা বড় বড় শট দেখতে পেয়েছি এবং ম্যাচ চলাকালীন কিন্তু ভেঙ্কটেশের একটা শট মারতে গিয়ে একটুখানি ইনজুরি হয়েছিল, তারপরও কিন্তু সে ব্যাটিংটা করে গেছে এবং একটা দুর্দান্ত ব্যাটিং আজকে করতে দেখা গিয়েছে ভেঙ্কটেশকে। কেকেআর দল কিন্তু পুরো ম্যাচটাই ডমিনেট করে খেলেছে অবশ্যই বলতে হয়। 7 উইকেটে ম্যাচটা জিতে গেছে 19 বল বাকি থাকতে। আজকের ম্যাচ জিতে যাওয়ায় পয়েন্ট টেবিলেও কিন্তু ভালো জায়গায় তারা রইল পরবর্তী ম্যাচের আগে। তো কিন্তু বেশ কিছু প্রশ্নচিহ্ন রয়েই গেল কেকেআর দলের ফিল্ডিংয়ের উপর। আজকে কিন্তু প্রচুর ক্যাচ উঠেছে, ক্যাচগুলো প্রচুর ড্রপ হয়েছে, ফিল্ডিংও কিন্তু খুব একটা ভালো হয়নি। কিন্তু ক্লাসিক আজকে ব্যাটিং দেখিয়েছে অবশ্যই বলতে হয়। ভেঙ্কটেশ আইয়ার, সুনীল নারিন, ফিল সল্টরা খুব ভালো ব্যাটিং করেছে। রিঙ্কু সিং অসাধারণ ফিল্ডার, দুটো গুরুত্বপূর্ণ ক্যাচ নিয়েছে এবং রাসেল কিন্তু ঠিকঠাক সময় উইকেটগুলো তুলে নিয়েছে। তো ওভারঅল কিন্তু আজকে একটা দুর্দান্ত ম্যাচ হয়েছে। আর তোমরা ম্যাচটা কতটা এনজয় করেছো কমেন্টে জানিও। বিরাট কোহলি আর অপরদিকে আমরা সকলেই জানি গৌতম গম্ভীরের একটা ঝামেলা, সেই ঝামেলা না হয়ে আজকে একটা বন্ধুত্বর লড়াই আজকে আমরা দেখতে পেলাম। তো কীরকম ম্যাচ তোমাদের লেগেছে কমেন্টে জানিও। তো এই ভিডিওতে এইটুকুই আলোচনা করার ছিল। ভিডিও ভালো লাগলে ভিডিওতে সকলে একটা করে লাইক করে দিও, চ্যানেলে প্রথমবার এলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে ফেসবুক পেজটাকে ফলো করে নিও এবং ভিডিও একটু সকলের সঙ্গে শেয়ার করে দিও। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।